আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ স্বাধীন ইসলাম। আজকে আমরা শিখব যে প্লাস্টারের কাজের ক্ষেত্রে আমরা কিভাবে সহজে সিমেন্টের হিসাব বের করতে পারি। প্লাস্টারিং এর ক্ষেত্রে সিমেন্ট ও বালির হিসাব যদি ঠিক না হয় তাহলে কাজ খারাপ হবে এবং খরচ বেশি হবে। তাই তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং শিখতেছো বা ভবিষ্যতে সাইটে ভিজিট করবা বা সাইটে কাজ করবা, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক। আমরা সাপোজ একটা দেয়ালের এলাকা ধরি দেয়ালের এলাকা 100 SFT 100 SFT একটা দেয়ালের এলাকা আমরা ধরে নিলাম। তো এর পুরুত্ব 12 মিমি। এটাকে আমরা ইঞ্চিতে নিয়ে আসলে 0.5 ইঞ্চি হয়। আর এসএফটি বলতে কি বর্গ এককে বোঝায়, যার দৈর্ঘ্য গুণন উচ্চতাকে বোঝায়। কোনো দেওয়ালের এলাকার মান আমরা 100 এসএফটি ধরে নিলাম, পুরুত্ব এত। এবং সিমেন্ট ও বালির রেশিও প্লাস্টারের কাজের ক্ষেত্রে রেশিও হচ্ছে 1:4। এই রেশিওটাকে আমরা এখন মোট করে নিই, যোগ করি, ইকুয়াল হচ্ছে 5। এখন আমরা হিসাবে আসি। আমরা গত ক্লাসে দেখছি যে সিমেন্টের ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে সিমেন্টের হিসাব বের করতে গেলে আমাদের কয়টা ধাপ অতিক্রম করা লাগে বা কয়টা ধাপে তা বের করতে হয়। তো এখন দেখি আমরা প্রথমে কি নির্ণয় করব, ভলিউমের ফর্মুলা আমরা গত ভিডিওতে দেখাইছি। তো এখন দেখো, আমরা ভলিউম নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, কোনো যেটা দেয়ালের মান থাকবে তার সঙ্গে আমরা এই পুরুত্বটা গুণ করে দেব। পুরুত্বটা যদি ইঞ্চিতে থাকে সেটাকে আমরা ফিটে নিয়ে আসবো। তো এখন দেখো, আমাদের দেওয়া আছে দেয়ালের এলাকা 100 সেফটি গুণন পুরুত্ব হচ্ছে 0.5। এটাকে আমরা কিসে নিয়ে আসবো, ফিটে। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি আসতেছে আমাদের 4.17 এসএফটি ঘন কিউবে নিয়ে আসলাম। এবার আমরা কি করব, ডেইরি ভলিউম নির্ণয় করব। ডেইরি ভলিউমের ফর্মুলা হচ্ছে কি, ভলিউম অ্যাকচুয়াল ভলিউম যেটা আমরা পাবো তার সঙ্গে 1.33 এটা গুণন করে দেবো। সেটা হচ্ছে থাম্বনেল অনুযায়ী বা মুখস্থ মানের মতো আমরা ইউজ করে কাজ করব। তাহলে দেখো, এটা পাইলাম 4.17 ইন্টু 1.33। তাহলে আমাদের ক্যালকুলেশন করতে আসতেছে 5.55 সিএফটি। এবার আমরা কি নির্ণয় করব, এবার আমরা নির্ণয় করব সিমেন্ট ভলিউম সিমেন্ট ভলিউম নির্ণয় করতে হলে আমাদের কি করা লাগবে, সিমেন্ট ভলিউমের সূত্র বা ফর্মুলা আমরা জানি যে ডেইরি ভলিউম যেটা মান পাবো তার সাথে আমরা রেশিও ভাগ টোটাল রেশিও করব। তাহলে মোট ডেইরি ভলিউম হচ্ছে 5.55 ইন্টু আমাদের রেশিও হচ্ছে সিমেন্ট রেশিও হচ্ছে 1 ভাগ মোট রেশিও হচ্ছে 5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে 1.11 সেফটি। এবার আমরা কি নির্ণয় করব, সিমেন্ট ব্যাগ নির্ণয় করতে বা এটা ফর্মুলা হচ্ছে মোট সিমেন্ট ভলিউম ভাগ 1.25। এই 1.25 হচ্ছে আমাদের, যেটা আমরা গত ক্লাসে দেখছি যে মুখস্থ মান বা কিভাবে মানটা নিয়ে আসছি সেটা আমরা দেখছি যে এক ব্যাগ সিমেন্ট বা 50 কেজি সিমেন্টে এত 1.25 সেফটি সিমেন্ট লাগে। তাহলে আমাদের মোট সিমেন্ট যেটা বা সিমেন্ট ভলিউম যেটা ওইটার সঙ্গে ভাগ করলে আমরা পাইতেছি 0.89 ব্যাগ। অতএব
আমরা বুঝতে পারলাম, সহজেই বোঝা যায় যে এত সেফটি, এই সেফটি জায়গায় আমাদের সিমেন্ট লাগবে এত ব্যাগ। তো এই নিয়ম এই আমরা যে কোনো দেওয়াল বা যে কোনো প্লাস্টারের কাজের ক্ষেত্রে আমরা বের করতে পারবো। তো আশা করি সকলকে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, এবং পরবর্তী ক্লাস বা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবা। আর পরবর্তী ক্লাসে আমি নিয়ে আসবো কংক্রিটের কাজে বা ব্রিক কাজের ক্ষেত্রে প্লাস্টারের সিমেন্টের হিসাব। তো সবাই ভালো থাকবা, ধন্যবাদ।